দেখো, আমি সবাইকে পুছি না, মানে পাত্তা দিই না। সবাইকে আমি কন্টেন্ট লাইক মনে করি না, কিন্তু মাঝে মধ্যে বলতে আসতে হয়। ছোট্ট করে একটু বলে তারপরে আমার কন্টেন্টে যেতে হয়। হ্যাঁ, কারণ আমি পাত্তা দিই না, কিন্তু কখনো কখনো আবার বলতে হয়। তার মানে আমি পাত্তা দিই না অথচ পাত্তা দিই। বুঝতে পেরেছো তো? যাই হোক, এই যে আমি থুতু ছেটালে তারপরে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে খেয়ে বাঁচে, এই কথাটা যে বলেছিলাম। এবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে বক্তব্য রাখছে যে সে তো মারুও যদি থুতু ছিটায় তারপরে আমার খাওয়া হয়। ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। এই দুটো জিনিস আলাদা। এরা তো আমাকে প্রত্যেক দিন কন্টেন্ট করে, আর আমি তো একটা টাইমের পর কন্টেন্ট করেছি। মানে একটা সময় পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ করেছি। তারপরে যখন দেখলাম আমার লস হচ্ছে কারবারে, হ্যাঁ, সবাই কন্টেন্ট করে ধারাক 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 সে বেরিয়ে যাচ্ছে, আর আমি এই যে এত সময় ওয়েস্টেজ করে তাকে নিয়ে দীঘায় ঘুরতে গেলাম, তার বাড়ি গিয়ে থাকলাম, তারপরে তার সঙ্গে দহরম মহরম করলাম, আনম্যারিড অবস্থায় তাকে আর তার বরকে আমার বাড়িতে আশ্রয় দিলাম। সব কিছু করার পর আমি যদি কন্টেন্টই না করতে পারি, তাহলে লাভটা কি আছে বলো তো? বলো। আচ্ছা, আমার লিপস্টিকটা এদিকটায় পড়েনি না? দেখেছো কিরকম লিপস্টিকটা এদিকটায় পড়েনি? যাই হোক, ইগনোর করো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে তোমরা কিন্তু গুলিয়ে ফেলছো। সব থুতু ছিটানো কিন্তু এক জিনিস নয়। এরা তো আমার থুতুর জন্য বসে থাকে, বাট আমি বসেছিলাম না। যখন ইটস অ্যান্ড এভরি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারুকে নিয়ে ভিডিও করছিল নেগেটিভ অ্যাসপেক্টে, তখন আমি কিন্তু করিনি। উল্টে আমি বলেছি, এই যে বরাহ নন্দন যেই কথাটা এই ছমছমিয়া বলেছিল, সেই ছমছমিয়া আর মারু মিলে কিন্তু আমার কাছে ক্ষমা প্রার্থী হয়েছে। আমাকে বলেছে এইটা বলা ওর উচিত হয়নি, মানে আমি তখন ওর হয়ে দালালিটা করতে যাচ্ছিলাম। এবার দেখো, আমার দুদিকে দুজন আছে, এক আমার ম্যান্ডু বুইন, একদিকে আমার মারু বুইন, দুটো বুইন, তার মধ্যখানে আমি বলেছিলাম কোনোদিন এদের মধ্যে পড়বো না। হঠাৎ কি হলো জানো তো? আমি চিন্তা করে দেখলাম এই যে এদের দুজনের মধ্যে পড়লে আমি কার দিক যাব কার দিক যাব না এটা আমি বুঝে উঠতে পারছি না। একদিকে প্রফিট আর একদিকে মানুষের সঙ্গে আমার সম্পর্ক তখন ভালো। কিন্তু হঠাৎ করে আমি এবং কি বিয়ের সময় যে আমি প্রেজেন্স ছিলাম তখনও কিন্তু আমি সবাইকে জানাইনি, সব জিনিসটা লুক্কায়িত ছিল। তো হঠাৎ আমার মনে হলো বুঝচ্ছে আমি তো মাল ইনকাম করতে পারছি না, দুদিকেই আমার চলে যাচ্ছে, মানে একুলো গেল ওকুলো গেল, দুদিকেই আমি কোনো কন্টেন্ট করতে পারছি না, মধ্যখানে থেকে সম্পর্কের টানা পড়ে নে। তারপরেই সেই মিরাকলটা ঘটলো। হ্যাঁ, কিছু মানে আমার দিদি বুইনরা, মানে এখন যারা হয়েছে মানে ভিউয়ার্স কম দিদি বুইনরা, এবং আমার ম্যান্ডু বুইন আমার কানে কানে, হ্যাঁ, লাগাতে থাকলো। আর আমি বলছিলাম এই নাইলে পে দাইলা, চাক্কা পে চাক্কা, হ্যাঁ, মেরে নিতে হবে। কারণ এই সময় মারুকে নিয়ে যদি আমি বেশ নেগেটিভ অ্যাসপেক্টে কন্টেন্ট করি, তাহলে মানুষ শুনতে আসবে। কারণ মারুকে নিয়ে নেগেটিভ মোটামুটি সবাই করেছে, বাট আমার সঙ্গে কিন্তু ওর স্পেশালি যোগাযোগ ছিল। আমি কিন্তু ওর সঙ্গে করেছি। আমি কিন্তু আমার নিজের পশুটাকে ওদের বাড়িতে রেখে এসে ড্যাডাং ড্যাডাং করে বাপের বাড়িতে ঘুরতে চলে গেছি। হ্যাঁ, আমি কিন্তু ওদের বাড়িতে গিয়ে মানে থেকেছি, খেয়েছি, ওদেরকে ডেকেছি, ডিমের ঝোল খাইয়েছি, কিন্তু আমি গেছি সেই পাঙ্গাস ট্যাংরা হ্যানা তানা সব সাটিয়ে নিয়েছি। এই রকম সম্পর্ক, ঠিক আছে? তাহলে সেই জায়গায় আমি যদি মুখ খুলি, অবশ্যই ভিউজ হবে, কারণ ওই ভিউয়ার্সরা ভিতরের তত্ত্ব শুনতে হেব্বি ভালোবাসে। বাই দা ওয়ে, আমি কিন্তু একটা সময়ের পর ভিডিও টু ভিডিও করেছি। আবার ভুল হচ্ছে, ভিডিও টু ভিডিও। তাহলে এই যে ক্লিপ চুরি দীঘায় গিয়ে, তারপরে বমি কাছানো দীঘায় গিয়ে, তারপরে মারুর মা যে কেঁদে 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 শরীর খারাপ করে ফেলছে, মারু যে তার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি, তারপরে আবার বলা হলো মারুর সঙ্গে মায়ের যোগাযোগ হচ্ছে, সমস্ত কিছু কি ভিডিওতে দেখা গেছিল না তো? তাহলে ভিডিও টু ভিডিও করে এই কথাটা কোন লজ্জায় বলো তোমরা, বলো তো? তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাকচুয়ালি কাজটা কি আমাদের, এটা একটু সবাই নিশ্চয়ই জানো, তবুও আমি ছোট্ট
একটা করে একটু বলছি আর কি। মানে ধরো কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয়েছে, সে হতে পারে বড় বড় ব্লগার, বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বা অন্য কোনো সেক্টরে, যেমন এফবিতে বা কোনো জায়গায়, বা কোনো কি বলবো, কোনো তোমার সেলিব্রিটি যারাই হোক, তারা যদি যখন কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হবে, তাদের ব্লগিংয়ে হোক, তাদের কথোপকথনে হোক, যাই করেই হোক, তো কন্ট্রোভার্সিয়াল টপিক যখন উৎপন্ন হবে, তখন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই ব্যাপারটার উপরে নিজের লেকচার দিতে আসবে, নিজের বক্তব্য পেশ করতে আসবে, নিজের মতামত দিতে আসবে, যে দেখো আমার এটা মনে হচ্ছে, এটা এই তো এটার এতে আমি এইভাবে বলছি, মানে সহজ পাচ্য করে দর্শকদের কাছে আরও সুন্দর করে প্রেজেন্ট করা এবং ইলাবোরেট করা। শুধুমাত্র কোনো একটা টপিক নিয়ে শুধু ওইটুকুনি বলা নয়, ইলাবোরেট করা নিজের ভাষায়। সে যত সুন্দর করে যে বলতে পারবে, যে যত বেশি সুন্দর করে অ্যাপ্রোচ করতে পারবে, তারটা শুনতে তত ভালো লাগবে। বাট আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শুধু কথার মারপ্যাচ দিয়ে কথা বলে কন্ট্রোভার্সি করলে সেই লেভেলে ভিউজ হবে না, যতক্ষণ না কোনো তথ্য বাইরে নিয়ে আসতে পারবে, কোনো কিছু প্রুফ দেখাতে পারবে, কিছু ক্লিপ ইউজ করতে পারবে। এরকম যদি করা হয়, তাহলে কি হবে, ক্রিয়েটিভিটির সঙ্গে কোনো তথ্য যোগ করে, কোনো কিছু ছবি আদান প্রদান করে, কোনো ভিতরের গসিপ নিয়ে এসে এইগুলো দিয়ে মানুষকে প্রেজেন্ট করে কিছু লোক। আর তাতে কি হয়, ভিউয়ার্সদের মধ্যে একটা কিউরিসিটি জন্মায়, আর একটু ব্যাপারটা ভালো করে ইলাবোরেটলি জানার, বা সুন্দর করে মাথার মধ্যে ঢোকানো। এবার তোমরা বলতে পারো দর্শকদের কি এসে যায়। অ্যাকচুয়ালি দেখো, দর্শকরা এখানে এন্টারটেন করতে আসে, এবং দর্শকরা এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক শুনে বা বুঝে নিজেরা নিজেদের মত প্রকাশ করে, বা ভাবে আমি যা ভাবছি তা কি এরাও ভাবছে। যদি ব্যাপারটা মিলে যায়, তাহলে নিজের মনের মধ্যে একটা প্লিজড অনুভব হয়, হ্যাঁ, যে আমিও এরকমভাবেই ভাবছিলাম। আবার কেউ কেউ যখন বোঝে যে না, আমি যেটা বলছি সেটার সঙ্গে তার মত অনৈক্য হচ্ছে, তখন সে আবার তার মতো করে ইলাবোরেটলি বড় কমেন্ট লিখে যায় যে এটা এই, এটা ওই, মানে সে আবার বুঝিয়ে দিয়ে যায়। বুঝতে পেরেছো? তাই আমরা অ্যাকচুয়ালি যে কন্ট্রোভার্সিটা করি, সেটা কন্টেন্ট যদি উৎপন্ন হয়, মানে কন্ট্রোভার্সিয়াল টপিক যদি উৎপন্ন হয় তবে। তাহলে আজকের আমাদের সুদেবী কি করে এটা বলতে পারে যে ইটস অ্যান এভরি ডে ওকে নিয়ে কন্টেন্ট করা হচ্ছে? হ্যাঁ, দু একজন ওকে নিয়ে কন্টেন্ট করতেই পারে, কিন্তু রেগুলার বেসিস ওকে নিয়ে দু একজন কারা করেছে, মানে এখন তো সেরকম একটা কেউ রোজ ওকে নিয়ে কন্টেন্ট করছে এরকম কিছু নেই। ভেরি রিসেন্টও দেখছিলাম যে সবকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তাদের মতো করে এটা ওটা সমস্ত রকম ট্রাই করছে। তো রেগুলার বেসিস ওকে নিয়ে কন্টেন্ট কিন্তু সেই অর্থে কেউ করেনি, এক্সেপ্ট দু একজন ছাড়া। ঠিক আছে, তাছাড়া কিন্তু কেউ করেনি। তাহলে এ যে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, স্পেসিফিক্যালি কিন্তু কোনো একজনের নাম বা একজনকে উদ্দেশ্য করে বলেনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়েই প্রতিদিন ভিডিও করছে। নো নো নো, নেভার এভার। যখন তুমি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছিলে বাজারে, বা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট টপিক দিচ্ছিলে বাজারে, তখনই মানুষ সেটা নিয়ে কন্টেন্ট করেছে। তুমি যদি কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক বা কন্টেন্ট না দাও, তাহলে কার দরকার আছে সেই ব্যাপারে কথা বলার? ইনফ্যাক্ট আমি আমার তো বলতেই পারি যে আমার প্রয়োজন পড়ে না, কারণ আমি দিনে দুটো তিনটে যাই ভিডিও করি, এদিক ওদিক থেকে যে কোনো একটা না একটা টপিক আমি জোগাড় করে আনতে পারি। সব সময় যে সেই কন্টেন্টে প্রচুর ভিউ হয় এরকম নয়, বা এরকমও হয় যে সব সময় যে সেটা তোমরা সবাই জানো এরকম নয়। চেনা গণ্ডির বাইরে লোকে বেরোতে কম চায়, তবুও আমি কিন্তু নতুন নতুন কন্টেন্ট পেলে সেটার উপরে কাজ করতে ভালোবাসি, আর করিও। ঠিক আছে, এইবার যদি দেখি আমাদের সুদেবী বা টিনু সুন্দরী এরা যে ধরনের কন্টেন্ট যদি ছোড়ে, তাহলে সেগুলো লোফার রাইটস তো আমাদের আছে, সেই জন্য সেটা নিয়ে কন্টেন্ট হয়। নালে এই যে সুদেবীর একটা অহংবোধ কাজ করছে যে আমাকে ছাড়া চলে না, আমার থুতু ছাড়া চলে না, আমাকে নিয়ে রেগুলার বেসিস বলে, একদমই না। কন্টেন্ট পেলে তবেই মানুষ কন্টেন্ট করে। দেখো, এক্সেপশনাল সব ক্ষেত্রে আছে, এক্ষেত্রেও আছে। দু একজনের কথা ধরলে তো হবে না।
তাই না? আচ্ছা, এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, ও বলছে যে আমি কিন্তু মারুকে নিয়ে প্রথম থেকে কন্টেন্ট করিনি। কি করে করবে? তোমার সঙ্গে তো মানুর কি যেন মারুর অন্তরঙ্গতা ছিল। তোমার সঙ্গে তো মারি হচ্ছে তোমার বোতল কাণ্ড করেছিল। তোমার সঙ্গে তো মারু বমি কাছাকাছি তুমি করেছিলে। তোমার সঙ্গে মারুর ঘনিষ্ঠতা সবাই জানে। আর তুমি স্পেশালি মারুর বিয়েতে প্রেজেন্ট ছিলে, এটাও তো তুমি পরবর্তীকালে স্বীকার করেছো। তার মানে কতটা গভীর সম্পর্ক থাকলে এই রকম একটা বিয়েতে তুমি প্রেজেন্ট ছিলে, তার মানে সেই লেভেলে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং সেই জন্য তুমি মারুর এগেনস্টে মুখই খোলোনি যখন কন্ট্রোভার্সি রীতিমতো সে দিচ্ছে, যখন তার চ্যানেলে কন্ট্রোভার্সি রীতিমতো আসছে, তখন তুমি সেই নিয়ে মুখই খোলোনি, স্পিকটি নট। তাহলে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি তো ঠিক কাজ করোনি, কারণ কন্টেন্ট পাচ্ছ, শুধুমাত্র তোমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে বলে তুমি তাকে নিয়ে কন্টেন্ট করোনি। আজকে যেটা নিজেই বললে যে আমি তো প্রথমে ওকে নিয়ে কন্টেন্ট করিনি। তাহলে তোমার কাছে কন্টেন্ট হতে গেলে পার্সোনালি তোমার সঙ্গে যদি তার কোনো না কোনো মত অনৈক্য হয় বা তার সঙ্গে তোমার রিলেশন কোনো কারণে ব্রেক হয়, ভাঙচুর হয়, তখন তুমি তাকে কন্টেন্ট করবে। নাহলে কন্টেন্ট মানে এমনি বাজারে হচ্ছে তুমি তাকে কন্টেন্ট করবে না। যদিও কাকে কন্টেন্ট করব কি করব না সেটা একেবারেই আমাদের ব্যক্তিগত চয়েস, ঠিক আছে? কিন্তু অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের তো কন্টেন্ট পেলেই আমরা কাজ করি, তাই না? তো সেইখানে কন্টেন্ট দিচ্ছে, তবু তুমি তাদেরকে নিয়ে কাজ করো না। এবং তুমি বলেছো আমি এদের দুজনের মধ্যখানে আসতেই চাই না, তুমি বলেছো এই কথা। এবং তুমি এটাও বলেছো যে আমি মারুকে নিয়ে কন্টেন্ট করতে চাই না। কেন করতে চাও না? মারুর সঙ্গে তোমার রিলেশন ভালো আছে বলে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সে কাজ করবে না। তার মানেই তো তোমাকে বোঝা যাচ্ছে তুমি পাচাটা। যখন যার সঙ্গে তোমার সম্পর্ক থাকে তুমি তাকে নিয়ে কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি উৎপন্ন হলেও করবে না, তুমি তাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করতে পারো। কিন্তু যেহেতু তোমার সঙ্গে ইন্টিমেসি আছে, সেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুমি প্রফেশনালিজম মেনটেন করে তুমি মানে কি বলবো, পার্সোনাল সম্পর্ক আছে বলে তুমি তাকে নিয়ে কন্টেন্ট করবে না। এটা তো তুমি নিজেই বললে, তাই না? আজকে তুমি বলছো যে তখন আমার ওর সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আমার সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল, সবটাই আমি ছিলাম, তারপরেও ওরা ম্যান্ডির সঙ্গে মাখামাখি, তখনও আমি কিছু বলিনি। কি বলবে যে তোমার কেন ম্যান্ডির সঙ্গে মাখামাখি? এটা কি বলা যায়? আচ্ছা, তারপরেও আমি কিছু বলিনি, আমাকে নিমন্ত্রণ করেনি। তারপর কেন নিমন্ত্রণ করেনি বলে তার জন্য তো আউটবাস্ট এসছিল, আসেনি তা তো নয়, এসছিল। তো সেই অর্থে নয়। তারপরে বলা হয়েছিল আজ থেকে মারু মারিয়া হয়ে গেল, মারিয়া আর মারু হবে না। তারপরে হয়েছিল কি যেন ছোট বুইনটাকে কি যেন একটা নাম দিয়ে, নতুন একটা নাম দিয়ে তাকে ডাকা হচ্ছিল আর কি, ঠিক আছে? বন্টু 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 করে করে ডাকা হচ্ছিল। তারপর আবার সেটা মারুতে চলে এসেছে। যাই হোক, এবার এর বক্তব্য, আমি একে কবে থেকে কন্টেন্ট করা শুরু করি জানো? মানে কবে থেকে আমি একে নিয়ে নেগেটিভ কন্টেন্ট শুরু করি জানো? এবং সেটা হচ্ছে ভিডিও টু ভিডিও। মিথ্যে কথা। তুমি কখনোই শুধু ভিডিও টু ভিডিও করোনি। তুমি ভিডিও টু ভিডিও যা দেখেছো সেটা বলার সঙ্গে সঙ্গে মধ্যখানে স্পার্ক দেওয়ার জন্য ওর সঙ্গে তোমার ব্যক্তিগত যে ব্যাপারগুলো হয়েছিল তার একটু একটু ঝলকানি তুমি দিয়ে গেছো। তোমার দীঘাতে কি হয়েছে, কি ক্লিপ চুরি, কি বমি কাচানি, ওর বরের সঙ্গে তোমার বাড়িতে আসা, তোমার সঙ্গে মানে তোমাদের তোমার ওর বিয়েতে প্রেজেন্ট থাকে, ইচ অ্যান্ড এভরি পার্সোনাল জিনিস যেগুলো ভিডিওতে দেখা যায়নি, তুমি একেবারে স্পার্ক আনবার জন্য সেগুলোকে ছোট্ট ছোট্ট করে কখনো কখনো ভিডিওর মধ্যে ইনক্লুড করেছো। তাহলে তুমি আজকের যদি এটা বলো যে আমি শুধু ভিডিও টু ভিডিও করেছি এবং একটা সময়ের পর থেকে ডাহা মিথ্যা কথা, তুমি জীবনে কোনো দিন এইসব ক্রিয়েটারদের ভিতরের খবর ছাড়া ভিডিও করোনি। প্রতিদিন প্রতিনিয়ত একটা করে ভিডিও করেছো, সেই ভিডিওর মধ্যে ভিডিও টু ভিডিও যে কথাগুলো আছে তার মধ্যে ইনক্লুড করেছো তোমার সঙ্গে কিছু কথোপকথন ইন্টারেস্টিং করবার জন্য। হ্যাঁ, তুমি টিনুর ক্ষেত্রেও করেছো, ম্যান্ডুর ক্ষেত্রেও করেছো, সবার ক্ষেত্রেই তুমি সেটাই করো। নতুন করে স্পার্ক বেশি আনবার জন্য আমরা যেরকম ভিডিও টু ভিডিও করি তার মধ্যে ইনক্লুড তুমি এগুলো করেছো। এবং তুমি বলেছো আমার সঙ্গে যখন সম্পর্ক ছিল তখনই, আমার সঙ্গে যখন কথা হতো তখনই বলে তুমি এই জিনিসগুলো ঢুকিয়েছো। এবং তুমি একমাত্র যে ব্লগারদের সঙ্গে সখ্যতাটাতে এই জন্যই করো যাতে তোমার মধ্যে আলাদা এক্সট্রা কিছু থাকে যেগুলো তুমি কন্টেন্ট হিসেবে বাজারে বিক্রি করবে, এবং তাতে কি হবে, ভিউয়ার্সরা তোমার দিকে বেশি ইন্টারেস্টেড হবে। তার কারণ তুমি এক্সট্রা কিছু তথ্য প্রকাশ করবে।
এই তথ্যর ইন্টারেস্টেই ভিউয়ার্সরা তোমার কাছে যায়, যে স্পেশাল কিছু ভিতরের খবর তুমি আনবে। আর তোমার ওই জন্যই ব্যক্তিগত যোগাযোগ রাখার ইন্টারেস্ট অলওয়েজ ছিল। তুমি ব্লগারদের সঙ্গে এই জন্যই ব্যক্তিগত যোগাযোগ রাখতে, এবং তুমি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গেও যোগাযোগ রাখতে এই স্বার্থে তুমি কিছু কথা তাদের মধ্যে বসিয়ে দেবে, যাতে তুমি যে ধরনের কথা বলছো যেন তারাও সেই ধরনের কথার রেশটা টেনে যায়। তাহলে কি হবে, একটা তুমি যেগুলো বলছো সেগুলো আবার মানে একদম ফুল প্রুফ হয়ে যাবে। এটা হয়, মানে একই জিনিস বারবার যদি কেউ বলে তাহলে দর্শকদের মনের মধ্যে সেইগুলোই হয়, তাহলে এটা মানে একই কথা বারবার শুনলে যেটা হয় সেই ব্যাপারটা তুমি করতে চেয়েছো। যাই হোক, সেটা আনাদার ইস্যু। এবং তোমাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করতো সেই সময়, মানে পজিটিভ অ্যাসপেক্টে, তুমি তাদের মাথার মধ্যেও এটা ওটা ছোট ছোট করে ইনক্লুড করে দিতে, যাতে তারা সেইগুলো নিয়ে পজিটিভ গ্রাউন্ডে বলে। তো তুমি এখানে অনেক স্মার্ট গেম খেলোয়াড়, যদিও এখন সবার কাছে সবটাই পরিষ্কার। তো যাই হোক, এখন তোমার বক্তব্য যে মারুর সঙ্গে যখন সবাই নেগেটিভ ভিডিও করছিল, অবশ্যই মারুর ব্যাপারে বেশিরভাগই ছমছমিয়ার ব্যাড ল্যাঙ্গুয়েজের জন্যই ওরা বেশি কন্ট্রোভার্সিয়াল জিনিসের শিকার হয়েছিল। সেটা হচ্ছে প্রথম ছমছমিয়া ওই বড়াও নন্দন বলা, তারপরে এই বাজি পিছনে গুজে দেওয়ার কথা বলা, বা আরও অনেক জিনিস যেগুলো হচ্ছে খুবই বাজে হয়। তারপরে যেহেতু ওরা দুজনে ইন্টারকাস্ট ম্যারেজ, এবং সেক্ষেত্রে ওদের মানে সব কিছুতেই কন্ট্রোভার্সি হয়েছে, সিঁদুর পরা নিয়ে, বিয়েটা নিয়ে, যে বিয়েটা শুধুমাত্র কন্টেন্ট এটার জন্যে, তারপরে ঠাকুর সেবার ব্যাপারগুলো নিয়ে, বা মন্দিরে গিয়ে বিয়ে করার ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, তো এই মতে নয় ওই মতে নয় বলে প্রচুরই কন্ট্রোভার্সি হয়েছে। বাট তুমি সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করার জায়গাতে নেই, কারণ তখনও তোমার ওদের সঙ্গে সম্পর্ক ভালো, এবং তুমি তো নিজেই ওদের বিয়েতে প্রেজেন্ট ছিলে। এবার তুমি যদি ওই সব ধরনের জিনিসগুলো নিয়ে কন্ট্রোভার্সি করো, তাহলে ব্যাপারটা ভীষণই হাস্যকর হয়ে যেত, হাস্যকর। তো যাই হোক, তুমি সেগুলো করোনি। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে তুমি কখন করলে, না যখন ওরা তোমাদের নামে অন্য জায়গায় অনেক কিছু তোমাদের নামে বলে বেরিয়েছে, মানে অ্যাকচুয়ালি বিশ্বাসঘাতকতা করেছে, যে তুমি ওকে জেনুইনলি ইমোশান দিয়ে যে ভালোবাসা বেসেছো, সেই রিটার্নটা তো তারা দেয়নি। উল্টে তোমার পিছনে তোমাকে নিয়ে পিএনপিসি করেছে, খিল্লি করেছে, হাসাহাসি করেছে, তোমাকে নিয়ে বদনাম করেছে, বা যাই করেছে, তখন তুমি ভিডিও করা শুরু করলে। তার মানে এটা এক ধরনের রিভেঞ্জ, তাই না? কারণ তুমি কন্টেন্ট হিসেবে যদি মারুকে দেখতে, তাহলে যে কোনো মারুর যেগুলো নিয়ে সত্যিই কন্ট্রোভার্সি করা যায়, বা কন্ট্রোভার্সিয়াল টপিক যেগুলো উৎপন্ন হয়েছে, তুমি তো সব কটা নিয়েই কন্ট্রোভার্সি করতে। কীভাবে করতে সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু করতে কেন? অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার তো এটাই মানে উচিত, যে ভাই যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হচ্ছে, সেই টপিকে যেহেতু আমি আগে কাজ করেছি, নতুন কোনো কিছুতে আমি ইনভলভ হতে চাই না, আলাদা কথা, বাট আমি তো এদেরকে নিয়ে কাজ করেছি, তাহলে এরা যখন কন্ট্রোভার্সিয়াল উৎপন্ন হচ্ছে তখন সেটা নিয়ে আমি কথা বলবো। এটা তো আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে রাইটসের মধ্যে পড়ে। তো তুমি সেগুলো সবসময় ইগনোর করে গেছো, তার কারণটা কি? ভালোবাসা, মানে তোমার কথায় ভালোবাসা। আর আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মুখ বন্ধ ছিল, কারণ তখন তুমি ওদেরকে আর কি, মানে কি বলবো, ওদের সঙ্গে তোমার একটা ইন্টিমেসি ছিল। তো যাই হোক, এইবার তোমার বক্তব্য যখন শুনলে যে ওরা একের পর এক কাজ করেছে, তোমার এগেনস্টে বিশ্বাসঘাতকতা করেছে, তোমাকে নিয়ে খিল্লি করেছে, তখন তুমি কন্ট্রোভার্সি শুরু করলে। কেন তখন তুমি শুরু করবে কন্ট্রোভার্সি? তাহলে এটা তো রিভেঞ্জ। তোমার সঙ্গে ভিতরে ভিতরে যা করেছে, তোমারও তাহলে সেগুলো ভিতরে ভিতরে ব্যাপারটা করা উচিত ছিল। তুমি এসে ভিডিও করে কেনই বা বলতে গেলে? তোমার যেগুলো করেছে সেগুলো তো আর ওরা ভিডিও করে করেনি, বা ভিডিওতে বলেনি, ভিতরে ভিতরে হয়েছে। ভিতরে জলে রে, ভিতরে ভিতরে কোনো পিএনপিসি হয়েছে, ভিতরে ভিতরে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু হয়েছে, ভিতরে ভিতরে আদান প্রদান হয়েছে, পিএনপিসি হয়েছে, তোমার পিছনে বিচিং করেছে, এই সবগুলো হয়েছে, তাই না? তো যদি সেগুলোই হয়, তাহলে তুমি সেগুলোই মানে ক্যামেরার বাইরেই তো তুমি করতে পারতে। তুমি যেগুলো ভিতরে হয়েছে সেগুলো ক্যামেরার মানে সামনে নিয়ে এসে তুমি কি প্রমাণ করতে চাইলে? আর কেনই বা কন্ট্রোভার্সি শুরু করলে? মানে তুমি এদের বোঝানোর চেষ্টা করলে যে আমার নামে এগুলো বলেছিস, দেখ এইবার তোকে আমি ছিঁড়ে কেটে কীরকমভাবে কন্ট্রোভার্সি করি, দেখ নিতে পারিস কিনা, তাই তো? নাহলে হঠাৎ করে তুমি
তারপর থেকে করলে কেন? এটা তো আবার কী ধরনের কথা? এবং তোমার সব থেকে ডাহা মিথ্যা কথা যে আমি শুধুমাত্র ভিডিও টু ভিডিও করি। তোমার ভিডিও যারা দেখে অন্তত মারুর যে কন্টেন্ট রিলেটেড তারা জানে তুমি কতটা ভিডিও টু ভিডিও করো আর কতটা নিজে জেনে বলো আমি অ্যাজাম করছি, আর কতটা তোমার ভিতরের অন্তর্নিহিত বক্তব্য থাকে, কতটা তুমি তোমার ওই দিদিদের কাছ থেকে কিছু খবর আদান প্রদান করে সেগুলো বলছো, সেটা লোক বোঝে। ঠিক আছে? না হলে সামান্য একটা ক্লিপ সেটা নিয়ে চলে গেছে, হ্যাঁ অবশ্যই সেটা ও ও যে নিয়ে গেছে ওরও এটা একদমই উচিত নয়, কাউকে কিছু না বলে নেওয়া মানেই সেটা চুরিই হয়। তো সেটা কি করতে কেন নিয়ে গেছে আমি জানি না, বাট হয়তো ওর রিলেশনটা সেই জায়গায় ভেবেছে সেই জন্য নিয়ে চলে গেছে, সেটা আর বলার প্রয়োজন মনে করেনি, কিন্তু যেটাই করেছে সেটা ভুল করেছে। আর সেক্ষেত্রে তুমি সেটা পর্যন্ত কন্টেন্ট করে দিয়েছে, হাস্যকর। তারপরে তোমার লেকচার যে আমি শুধু ভিডিও টু ভিডিও করি আর কবে থেকে কন্টেন্ট করেছি জানো, তাই ওর সঙ্গে আমাদের তুলনা একদম না। তোমার মানে তুমি যেভাবে মারুকে থুতু মানে থুতু চেটে যাচ্ছ, সমানে মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করে যাচ্ছ, তার সঙ্গে কারো তুলনা হয় না। আমরা মারুকে নিয়ে নেগেটিভ প্রচুর ভিডিও করেছি আর করছিও, যেটা নেগেটিভ আছে ডেফিনেটলি সেটা নিয়ে নেগেটিভ করব, কিন্তু সেটা কোনো ঈর্ষাজনিত কারণে নয়, কোনো অফেন্ডেড হয়েছি বলে না, কোনো বিশ্বাসঘাতক করেছে বলে কোনো নয়, বা ব্যক্তিগত কোনো আক্রোশ আক্রমণ কিছুই নেই। যেটা আছে সেটা হচ্ছে মারু বা মারুর বর যদি কোনো লুজ টক করেছে বা যদি মিথ্যা কোনো কিছু বলবার চেষ্টা করে, দর্শকদের ঘোল খাওয়ানোর চেষ্টা করে, তখন আমরা বলেছি কথাটা। বাট প্রতিদিন প্রতিনিয়ত মারুকে নিয়ে বলার কোনো ইচ্ছে আমাদের মধ্যে নেই, মানে জিনিসটা ভীষণই অড হয়ে যাচ্ছে। আর তোমার প্রত্যেক দিন মারু যাই করে, শুলে খারাপ, বসলে খারাপ, উঠলে খারাপ, এটা ভুল ওটা ভুল সেটা ভুল, পায়ে পথে লেগে আছো। তাই তোমার সঙ্গে কারোর তুলনা চলে না। তুমি যে বলছো না যে আমার সঙ্গে এদের কথা চলে না, তো তোমার চলবে না তো, কারণ তুমি যে ধরনের কন্টেন্ট করো সবার তো সেই মেন্টালিটি নয়। তারা কন্টেন্ট করবে বলে কন্টেন্ট করে, তাদের কোনো ব্যক্তিগত আক্রোশ রাগ হিংসে দুঃখ অভিমান কিচ্ছু নেই, বিশ্বাসঘাতকতার ব্যাপারও নেই। আর এই নয় যে মারু তার নেগেটিভ কন্টেন্ট মানে এই যে মারুর সঙ্গে তার সারা জীবনের মতো মানে ব্যাড একটা কিছু রইল, এরকমও নয়। কন্টেন্ট যেখানে যেখানে বাইরে যদি রাস্তাঘাটে মারুর সঙ্গে কারোর দেখা হয় ডেফিনেটলি তারা আমার মনে হয় মারুর সঙ্গে কথা বলবে, এখানে কোনো ব্যক্তিগত আক্রোশের ব্যাপার নেই। বাট তোমার মধ্যে সেই রিভেঞ্জ মেন্টালিটিটা আছে যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে এই বড় আমি বুঝিয়ে দেবো কন্টেন্ট করে, পয়সাকে পয়সাও লুটবো আর লোককে বলবার জন্য আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর মারুকে বুঝিয়ে দেবো দেখেছিস আমাকে যদি না তেলিয়ে চলিস তাহলে এই করবো, যেটা ম্যান্ডু এখন করছে। ম্যান্ডু জানে যে একে যদি না অয়েলিং বাটারিং করে আমি চলি তাহলে এর তো মুখে কোনো ট্যাক্স নেই, এসে এটা সেটা ওটা সেটা বলবে, আর সবই তো ওর রেকর্ড করা থাকে, ওর তো অটো কল রেকর্ড, তাই না? তাই জন্য ও যখন তখন এসে প্যাচাল পারবে। তাই ম্যান্ডু জানে আমি খেলছি আর কি, মানে নিয়ে খেলছি, কিন্তু বিষটা আমি তুলে রেখেছি কোনোভাবে। তো যাই হোক, সেটা অন্য ইস্যু। তো এই যে লেকচারগুলো মারতে এসেছে তাই জন্যই আমি এই কন্টেন্টটা করলাম। তো তোমাদের কিছু বক্তব্য থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক তো বানতে হয়।